বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মাননীয় রেক্টর সরকারি সচিব জনাব সাইদ মাহবুব খান। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ 9 জুন 2024, দীপ্ত প্রাণের পরশ শীর্ষক ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণের দ্বিতীয় মিশ্রণজনী আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শোয়েব, আমি সোনিয়া, আমি মানি এবং আমি সুস্মিতা। অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের এবং নির্যাতিতা 2 লক্ষ মা বোনদের, যাদের মহান আত্মত্যাগে আমরা পেয়েছি আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সুপ্রিয় সুধী, আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মাননীয় রেক্টর সরকারের সচিব জনাব সাইদ মাহবুব খান। উপস্থিত আছেন শ্রদ্ধেয় অনুষদবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ। বাংলা সাহিত্য বাঙালির জাতীয় জীবনে বহমান এক অনিঃশেষ চেতনার নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ চিরকালীন ঐশ্বর্যে মহিমান্বিত বাঙালির সমস্ত অনুভূতির পরম আশ্রয়। দুঃখের দহনে আরও একবার সমস্ত মানব প্রাণকে উদ্ভাসিত করবার লক্ষ্যে, সমস্ত হৃদয়কে আগুনের পরস্পরীকে উদ্বেলিত করবার দৃঢ় প্রত্যয়ে মঞ্চে একটি দলীয় নৃত্য নিয়ে আসছে সীমা, ইলাদ, সোনিয়া, জলি, আরিফা, ইশরাত, আজমাই এবং নুসরাত। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সানুগ্রহ উপস্থিতি কামনা করছি।
মাঝে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল শরীর, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধেরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরা, কিসের আধার কিসের পাশান, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মন, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। না জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একে কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। সকল দেশের সেরা অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি সম্মিলিত দেশাত্মবোধক গান। গানের কথা ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। গানটি পরিবেশন করবেন রিফাত, আরিফা, পিউ, অমৃত, মেজবা, জয়, কৌশিক এবং মহিউদ্দিন।
প্রেমময় কবি নজরুলের আলগা করগ খোপার বাঁধন গানটির সঙ্গে মনোজ্ঞ একটা নৃত্য নিয়ে আসছে সেতু এবং নবনীতা। বিশ্বাস ও ভালোবাসা একে অপরের পরিপূরক কিংবা প্রতিবন্ধক। বিশ্বাস যদি হয় নড়বড়ে, দুর্বিপাক তো ঘটবেই, ক্ষেত্র বিশেষে উত্তম মধ্যমও জুটতে পারে। কবি বলেছেন, সখী ভালোবাসা কারে কয়,
সে কি কেবলই যাতনাময়? সুপ্রিয় সুধী, দেখুন মৌ এবং মাসুমের ক্ষেত্রে কি হয়। আধুনিক প্রেমের জটিলতা নিয়ে মঞ্চে আসছে মৌ এবং মাসুম। হ্যালো সুমন, আমি সাথী বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আমি খুব বিপদে আছি, তুমি এক্ষুনি এয়ারপোর্টে চলে এসো। কেন কেন, কি হয়েছে? আর ঘটনা কি? আহা, সব সামনাসামনি বলবো বাবা। কিন্তু এই রাতের বেলা আমি কি করে এয়ারপোর্টে আসবো? কি বলছো তুমি? আমি একটা মেয়ে হয়ে আসতে পারলাম, আর তুমি একটা ছেলে হয়ে আসতে পারছো না? কেন আসতে পারবো না সোনা? তুমি যদি চাও দিতে পারি আমি সাপের গর্তে হাত, সুন্দর বনে বাঘের সাথেও কাটাতে পারি রাত। তুমি যদি চাও দিতে পারি আমি সাপের গর্তে হাত, চিড়িয়াখানায় বাঘের সাথেও কাটাতে পারি রাত। পারি কনকনে শীতে সাগরে নামতে, পারি কনকনে শীতে সাগরে নামতে, পেতে তোমার সুদৃষ্টি। শুধু এয়ারপোর্টে যেতে পারবো না, গুড়ি গুড়ি বৃষ্টি, পারে গুড়ি গুড়ি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, আজকে গুড়ি গুড়ি বৃষ্টি। কি গুড়ি গুড়ি বৃষ্টি? ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমি আসছি। ট্যাক্সি! এসো রবি সোনা, না লাবান খাও, খুব ভালো লাগবে। থাক, তোমাকে আর দরদ দেখাতে হবে না। তুমি যে আমাকে কত ভালোবাসো তার প্রমাণ আজকে পেলাম। এই যে দেখো, তুমি যে আমাকে ভুল বুঝবে তা আমি আগেই জানতাম। কারণ কারণ আসল প্রেমিক মূল্যহীন ভুয়া প্রেমিকের ভিড়ে, তাই ইচ্ছে করে ভালোবাসা দেখায় ভোটটা চিরে। এই প্রেমহীন পৃথিবীতে আমি প্রেমের প্রমাণ দিতে, বুক দেওয়ার জন্য এখন ছুরি নিতাম হাতে। কিন্তু এখানেতে আলো কথায় পারলাম না দেখাতে গো, পারলাম না দেখাতে, পারলাম না দেখাতে গো, পারলাম না দেখাতে। ঠিক আছে, এতই যখন ভালোবাসো তাহলে সেদিন কথা দিয়ে কাজী অফিসে গেলে না কেন? না মানে বিষয়টা হয়েছে কি, পৃথিবীটা উল্টে গেলেও যেতাম তোমার সাথে, কিন্তু ঘরের জানলা খোলা ছিল আজ রাতে। পৃথিবীটা উল্টে গেলেও যেতাম তোমার সাথে, কিন্তু ঘরের জানলা খোলা ছিল আগের রাতে। হঠাৎ কি যে বিপদ হলো আমার, সর্দি লেগে গেল, হঠাৎ কি যে বিপদ হলো আমার, সর্দি লেগে গেল। তাই কাজী অফিসে যেতে পারিনি তোমায় কথা দিয়ে, না তো কারো সাধ্য ছিল না তো আটকাতো সেই বিয়ে গো, আটকাতো সেই বিয়ে। কারো সাধ্য ছিল না তো আটকাতো সেই বিয়ে। ঠিক আছে, এখন তো আর সর্দি নেই, তাহলে চলো কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলি। কিন্তু আর একটা সমস্যা আছে, যেমন ধুর, আমার কি সমস্যা? সমস্যা হলো আমার জন্য বড় ভাবি ঠিক করেছে পাত্রী, দেখতে নাকি খুবই মিষ্টি মেডিকেলের ছাত্রী। আমার জন্য বড় ভাবি ঠিক করেছে পাত্রী, দেখতে নাকি খুবই মিষ্টি মেডিকেলের ছাত্রী। তুমি বিশ্বাস করো তাই আমার মোটেও ইচ্ছে নাই, তুমি বিশ্বাস করো তাই আমার মোটেও ইচ্ছে নাই। মনের বিরুদ্ধে যাচ্ছি বাড়ি বিমানে আজ রাতে, আগামীকাল হচ্ছে বিয়ে সেই মেয়েটির সাথে গো, সেই মেয়েটির সাথে। আগামীকাল হচ্ছে বিয়ে সেই মেয়েটির সাথে। কি এতদিন তুমি তাহলে আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছো? কি যে বলো, প্রেমিক মিথ্যে হতে পারে কিন্তু প্রেম কি কখনো মিথ্যে হয়? তাই আমার বিয়ে হয়ে গেলেও তোমার সাথে আমার প্রেম চলতেই থাকবে। ছি, ভণ্ড, প্রতারক, বদমাশ, দুশ্চরিত্র, লম্পট। ছি ছি ছি, এত লোকের মাঝে তুমি আমাকে এভাবে গালাগালি করতে পারলে না? শুধু গালাগালি না, ঘরে বউ রেখে যারা অন্য মেয়ের সাথে প্রেম করতে চায় তাদের ধরে গণপিটুনি দিয়ে বের করে দিতে হয়। সমাজে একটি কথা প্রচলিত আছে, বিয়ে হাজার কথা নিয়ে। এর শুরু থেকেই
পাত্রপাত্রী নির্বাচনের জন্য নানান বিষয়ে যাচাই শেষে মৃদু হেসে সঠিক মানুষটিকে যত সম্ভব বাছাই করা হয়। যুগের পরিক্রমায় এক্ষেত্রে এসেছে নানান পরিবর্তন। চলুন দেখা যাক পাত্রী দেখতে এসে ঘটক অভিভাবক যৌথ মিথস্ক্রিয়ায় এই পরিবারে কি ঘটে, ক্ষয় অবক্ষয় নাকি তেমন কিছুই নয়। আর আমরা বিশ্বাস করি শুধু আধুনিকতা নয়, মূল্যবোধ ধরে রাখতে হয়। অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে এ বিষয়টি নাটিকা নিয়ে আসছে সীমা, সারা, শ্যামল, রিপন এবং আসাদ। সায়রা ভাবি, আরে ও ভাবি, ভাবি কই গেলে? আরে কে কে টাকাটা কি করতেছে? আরে পাখি ভাইছে ভালো আছেন নি? আসেন 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 আসেন। তা ভাবি, আপনার মেয়ের জন্য একটা সম্বন্ধ আপনি পাইছিলেন না? ও পয়সা লাগলো। এই সম্বন্ধ নিয়ে আইছি। এ হচ্ছে পাত্র আর হচ্ছে পাত্রের বাপ। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো ভালো। তা ভাবি, পাত্র মাশাআল্লাহ লাখের মধ্যে একটা। আশেপাশে 10 গ্রামে এরকম পাত্র আর পাওয়া যাবে না। যেমন তার গুণ তেমন তার শিক্ষাগত যোগ্যতা একেবারে একের পর। তো বাবাজি, তোমার নাম কি? Hello, Auntie. It's me, the Rocky. You can call me Rox. ও আচ্ছা আচ্ছা। তো শিক্ষা দীক্ষা? Oh, Auntie, I am highly educated person. তো বাবাজি, পড়াশোনা কত দূর? আন্টি, আমি সেই 2006 সালে এসএসসি পাস করেছি, যা এই 2024 সালে এমএ পাশের সমান। ও আচ্ছা আচ্ছা। তো সবই তো বুঝলাম। তো চাকরি বাকরি কিছু করো? চাকরি? So disgusting. No চাকরি, no বাকরি, just eating and sleeping. That's it. রহমত ভাই, আপনার পোলাগুলো কি করতেছে? সব তো মাথার উপর দিয়ে যেতেছে। আরে ভাবি সাহেবা, কি যে বলে, পোলাটা কার বস্তু না, রহমত মাস্টারের পোলা, উচ্চ শিক্ষিত, আন্ডার ম্যাট্রিক, দেখেন না তুমি ঠাস ঠাস করে ইংলিশ কয়। ভাবি, যার বাপের শায়েস্তা খানের মতো সম্পত্তি আছে তার কি কখনো চাকরি করা লাগবে? তা ভাবি, আপনার মেয়েদের একটু ডাকেন। অবশ্যই। কই রে বসুরিয়া? এদিকে আয় দেখি। গুনগুনা গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়। গুনগুনা গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়। আব্বা, আমি এই মেয়েরই বিয়ে করবো। মাই আমার হ্যাপি পছন্দ হয়েছে আব্বা। ধৈর্য ধর বাপ, ধৈর্য ধর, আমি সেটা দেখতেছি। ভাবি সাহেবা, আপনার মাইয়া তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তা অনুমতি দিলে আমি আপনার মাইয়াটারে কয়টা প্রশ্ন করবার চাই। অবশ্যই অবশ্যই। তা মা জননী, কি নাম তোমার? অ্যাঞ্জেল সুরেল। বাহ, অনেক সুন্দর না। তা মা জননী, তোমার পড়াশোনা কত দূর? ও আঙ্কেল, আমি ক্লাস 9। রকি, মাইয়া তো এই আল্লাহ দিয়ে কিছু কয়। পারছি না, মেয়ে তো সব দিক থেকে ঠিক আছে। এই মাইয়ার লোকেই তোর বিয়ে হইল বা, ধৈর্য ধর। আম্মা, আমি এখন লাইভে যাইতেছি। Hello viewers, this is Angel Surya. How are you guys? And to meet my fiancé. Hello guys, it's me Rocky. How do you do? আম্মা, দেখো পিএটিসি থেকে আবুল ভাইয়া কমেন্ট করছে। কি কমেন্ট করছে? পড়তে দেখো। তোমাকে আজকে হ্যাপি লাগছে। ও ভেরি মাচ কি আছো? এই কোন বাড়ি আইসা ঢুকলা? এ তো দেখি পুরাই পাগলির হাট। তা মা জননী, তুমি কি সারাদিন এই ফেসবুক আর অনলাইনেই থাকো, নাকি রান্না বান্নাও কিছু জানো? কি যে বলেন আঙ্কেল, আমি হলাম অ্যাঞ্জেল সুরাইয়া। আমি করবো রান্না বান্না। কি বলো মা, তুমি রান্না বান্না জানো না? ভাবি সাহেবা, আপনার মেয়ে এটা কি কয়, রান্না বান্না জানে না? রহমত ভাই, এগুলো আপনি কি কইতাছেন? আজকালকার যুগের আধুনিক মাইয়া ইউটিউব দেখে শিক্ষা নেব, তাছাড়া ফোন বাটন তো আছে। লোকি, বাপরে, তোর কপালে তো অনেক দুঃখ আছে রে বাপ। খাবেন না, চাপ নিচ্ছেন কেন? আচ্ছা, যাও গা। তা মা জননী, তুমি রান্না বান্না জানো না? আচ্ছা মানলাম। তুমি কি জানো হেডেই কম দেখি, আমরা শুনি। আমি গান করতে পারি, অভিনয় করতে পারি, Wow. টিকটক করতে পারি। আপনি ডান্স পারেন না? ডান্স কি কয়? এই যে বলে
আপনি যদি গাইতে পারেন তাহলে আমি নেচে ও রিয়েলি একেবারে মঞ্চ কাঁপিয়ে দেব। তাহলে শুরু করা যাক। চলুন। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব, মনে প্রাণে আজ বেয়াদব পোলাপান বলুন গান। হে আল্লাহ, এ তুমি আমার কোন জায়গায় যাবো না আল্লাহ? এই দৃশ্য দেখার আগে তুমি আমার দুই চোখের দৃষ্টি কাইলা দিলে আমাকে। ঘটক 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 এই বলে ঘটক পাইকার আজ করে আমি খাইছি। আব্বা আব্বা আপনি শান্ত হন, আব্বা আপনি শান্ত হন। তুই সাইডে দেওয়া বলে নাকি এই ঘটক আমার পুরা লাগি পাত্র দেখাইবার কথা কিয়া আমার এই মঞ্চের মধ্যে নিয়ে আইছে, নিয়ে আমার ডিস্কো নাইট দেখায়। আবার নিজের কাছে মজাও নয়। তুই আমার সামনে থাকো, আপনি ধৈর্য ধরেন আব্বা। আইছে সামনে দিকে আমার এই তোর বাবা লাঠি দাও, লাঠি এই তো লাঠি পাইছি। ঘটক আইস তোর আমি খাইছি। রকি তুই আমার ছাইয়া দে, মায়ের উপরে কোনো ওষুধ নাই। আব্বা ওরে বাবা রে, এ খোদা তুই তোমার কেমন বিচার? না বাবা তুই তাইতে নিয়ে এসে আমি মাই খাওয়া লাগতেছে। ডাক খুদারে আরো দূরে ডাক, সিটি সয়ে ডাক, এমবিএস সয়ে ডাক, অ্যাক্টর সয়ে ডাক। আমার হাত থেকে তোর কেউ বসাইতে পারবো না। ওরে বাবা রে, এ জীবন বাঁচানোর বড় দায় লুকির সামনে গেল। রকি বাপ আইবি আমার লোক, এই মায়ের লোক আমি তোর বিয়ে দিব না। এই মায়ের সে হাজার করে ভালো মায়ের লোক আমি তোর বিয়ে দিব। আব্বা মায়ের সুন্দরী শিক্ষিতা আধুনিক, তাহলে সমস্যাটা কোথায় আব্বা? আরে কিসের সুন্দরী, কিসের শিক্ষিতা, কিসের আধুনিকতা? নম্রতা থাকতেইব, ভদ্রতা থাকতেইব, নৈতিকতা থাকতেইব, মূল্যবোধ থাকতেইব। এই মায়ের মধ্যে এগুলোর কিচ্ছু নাই। এই মায়ের লোকে আমি আমার বিয়ে দিব অসম্ভব। তুই আয় আমার লোকে। না আব্বা, না আব্বা ছাড় দেন। আমি জান রকি को पास मुझे जाना है। তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো? আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কোনো সুরে
কোথায় পাবো আর কলসি, কোথায় পাবো দড়ি? তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি। তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি। তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি। আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলাতে কলসি বেঁধে যমুনাতে যাও। কোথায় পাবো আর কলসি, কোথায় পাবো দড়ি? তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি। ধন্যবাদ। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় শিলায় কংসাবতী দামোদরের কুলে। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় শিলায় কংসাবতী দামোদরের কুলে। ঝিমদিরিদি ঝিমদিরিদি হংসাবদন বলে, ঝিমদিরিদি ঝিমদিরিদি হংসাবদন বলে। ঝিমদিরে জল লাগছে সব ঝুমুর গানের তালে। আজ জলপা জল মনের কথা মহুলে পিয়ালে, ডুংরি পাহাড় বাঘমুন্ডি অযোধ্যার কোলে। উছল পাজল মনের কথা মহুলে পিয়ালে, ডুংরি পাহাড় বাঘমুন্ডি অযোধ্যার কোলে। দিক 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 ধামসা পাগল বলে, দিক 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 ধামসা পাগল বলে। টেকবিরে জল লাগছে সবাই ঝুমুর গানের তালে। আজ উঠছে ভ্রমর গুনগুন গুনগুন
হ্যালো হ্যালো, তোরাব ভাই কোথায় আপনি? পাপা কি হয়েছে, ডাকতেছেন কেন? আপনি এখনো গেলেন না স্টেশনে? আমার ছেলেটা এতদিন পর আসবে। এখন ট্রেন আসতে তো এখনো মেলা নেই। না না, আপনি যান, এখনই যান, ছেলেটাকে নিয়ে আচ্ছা, আপনি চিন্তা করুন না, আমি এখনই যাচ্ছি। যান যান ভাই। মা মা কোথায় তুমি? বাবা তুই আসছিস? বাবা হ্যাঁ মা আসছি। বেঁচে থাক বাবা, থাক। কিন্তু বাবা তুই তো কতদিন পর আসলি? 3 মাস পর আসলি বাবা। মা ফাউন্ডেশনে অনেক কষ্ট, আর সেই সাভার থেকে দিনাজপুরে আসা আরো কষ্ট মা। আর এখন কি হয়েছে মা, সিএমটি শনিবারেও ক্লাস দেন, কিচ্ছু বলো না। এগুলো কি বলিস বাবা? কিন্তু তোর স্বাস্থ্যের এই কি অবস্থা বাবা? দেয়ালে টানানো ছবিটার দিকে দেখ, তুই তো শুকিয়ে অর্ধেক হয়ে গেছিস বাবা। মা ওই যে সেই ভোর 5টা থেকে শুরু হয়, সারাদিন ক্লাস, মাঝে মাঝে রাতেও ক্লাস থাকে। আর কি বলবো মা, খেতে হয় চামচ দিয়ে আর কতই খাওয়া যায় মা। কি বলিস এগুলা বাবা? হ্যাঁ মা। আচ্ছা মা, আয় এসব বাবা, কথা তোকে পরে হবে। খেতে দে, আয়, তোকে এসব খেতে কথা দে, পরে। তুই খেয়ে শুয়ে পড়। আমার ঘুমানো দরকার মা, খেয়ে ঘুমাবো। Left, right, left, right, left, right, left, right, left, right, left, right. আমার ছেলের কি অবস্থা? বাবা তোরা ভাই, ও এটা তো করতেছে কেন? Left, right. Cover up. আমি Cover up. Section C, cover up. আসুন বাবা। কোথায় তাহলে তো একটু ভালো করে দেখতে হয়। ওরে দেখে তো মনে হচ্ছে ওরে মেডিসিনে ভর করছে। মা তুই চিন্তা করিস না, আমার 20 বছরের অভিজ্ঞতায় 999টা জিন তাড়াইছি। এইটা হইলে আমার 1000টা পূর্ণ হইল। এটা তো আমার বা হাতের খেল। কোথায় বালা ভাই, ফিরা যা, জিন হইলে দূর হয়ে যা। পূবের যে পূবে যা, উত্তরে যে উত্তরে যা, দক্ষিণে যে দক্ষিণে যা। আমি এইটা তাড়াই পারব না। না না, আমার পক্ষে সম্ভব না, আমি পারব না। আমার মারা ফেলবে, আমি গেলাম। আমার আর 1000টা পূর্ণ করা হইল না। ওই পরে এখন কমিশন আছে, আমি এখনই টেস্ট দিচ্ছি। বাবা জয় বাবা হরিহর, জয় বাবা হরিহর। কি হয়েছে মা, কি হয়েছে? তো ছেলের উপরে তো ভয়ঙ্কর বেদান্ত ভয় করেছে। তুই চিন্তা করিস না, এমন অনেক বেদান্তাকে আমি বনবাসে পাঠিয়েছি। ওম হ্রিং ক্রিং, চলে যা। আউল বাউল দরবেশ সাই, এর উপরে কোনো ভরসা নাই। চলে যা। ওরে বাবা রে, আমি পারবো না। অনেকক্ষণ তো ব্যায়াম করলাম, যাই একটু চলে আসি, তাড়াতাড়ি এবার বাসায় ফিরতে হবে। Cover up. Section C, cover up. কারো বিপদ হলো না তো? দেখে আসি। আমার ছেলেটার এ কি হলো? আমি কোথায় এখানে কি হয়েছে? আপনি কান্না করেন কেন? আপনি কি এখানে কি করেন আপনি? তাহলে আমি পাগল সাগলের মধ্যে বলে আপাচ্ছেন কেন? আমি এই গ্রামের হাই স্কুলের পিটি ইন্সট্রাক্টর। তুমি আমাকে চেনো না? দেখি আমাকে দেখতে দে, কি হয়েছে দেখি। তোরা ভাই, আমার ছেলেটাকে দেখতে দে। আপনি বলেন তো কি হয়েছে? আপনি বলেন তো কি হয়েছে? আমার ছেলে বিসিএস ক্যাডার, ও
বুঝেছি, আপনি চিন্তা করেন না, আপনার ছেলে ভালো একটা গুণ প্রাপ্ত করেছে। কিসের ভালো গুণ? কি বলেন? ও পাগলের মতো করছে আর আপনি বলতেছেন ভালো গুণ প্রাপ্ত আগে আগে করেছে। শোনেন, আমার কথা শোনেন। সে দৈনন্দিন যে ব্যায়াম হয় সেই গুণটা প্রাপ্ত করেছে, কিন্তু সে এখন স্বপ্নে দেখতেছে এটা। দেখেন আমি কি করি। বাসি এই আমার রুমমেট কই? কয়টা বাজে? হায় হায় হায়, আজকে আমার দেরি হয়ে গেছে। আজকে আমি নিশ্চিত সকাল সিএমপি আমাকে সকাল দেবে রে। কি বলে ওইগুলা? কি বলে? আরে 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 বাবা, থামো থামো, তুমি তো বাসায় আছো। হ্যাঁ? কে তোমার সকাল দেবে? ও মা, আমি বাসা। হ্যাঁ বাবা, তুই তো বাসায় আছিস বাবা। আমার ছেলে ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে ভালো হয়ে গেছে, সে কিছু সুস্থ হয়নি আছে। তো? তার কিছুই হয়নি। তবে তুমি যেটা স্বপ্নে করতেছো তা কিন্তু স্বপ্নে করা যাবে না, তা বাস্তবে করতে হবে। কারণ আমাদের সুস্থ থাকার জন্য শরীর চর্চা অনেক জরুরি। স্বাস্থ্যই সকল সুখের মূল। যদি চান সুস্থ দেহে সুন্দর মন, শরীর চর্চায় মনোযোগী হন। এবার আমরা দেখব একটি মনোজ্ঞ নৃত্য। তাদের পরিবেশনা চলো নিরালায়। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ছড়ায়, চলো নিরালায় চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ছড়ায়, চলো নিরালায় চলো নিরালায়। আমি আর আমি নই, তোমাতে ডুবিয়া রই, দিয়েছ পাগল করিয়া, উথাল পাথাল মন দরিয়া। পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ছড়ায়, চলো নিরালায় চলো নিরালায়।
কবিতার বই সব খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেরা ধুলেছে। কবিতার বই সব খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেরা ধুলেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ বেঁধে চলেছে, থেমেছে হাসের জল গেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ বেঁধে চলেছে, থেমেছে হাসের জল গেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় যায় হারাতে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় যায় হারাতে। শ্রাবণের বিপুল ঝড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়াই। শ্রাবণের বিপুল ঝড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়াই। আজ কেন উদাসী হয়ে দূর জানায় যায় হারাতে। আজ কেন উদাসী হয়ে দূর জানায় যায় হারাতে। চমৎকার একটি গান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা বাঙালির যৌথ ও আন্তরিক জীবনচর্চার সমন্বয়ে সৌহার্দ্য, স্মৃতি, স্বপ্ন, গৌরব ও ঐতিহ্যের মিশ্রণে একটি সমন্বিত নান্দনিক উপস্থাপনা। আর এতে অংশ নিতে মঞ্চে আসছে আমিনুর আজাদি, শিফা, মীর, রিফাত, হাতেম, ইশরাত, সোনিয়া, পিরাত, তমা ও জয়শ্রী। Oh,
কন্যা তুলে নাও পিছুটা ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে দ্বিতীয় মেস রজনী কালচার কমিটির সভাপতি হাসিনা তাসনিম মৌটুসী এবং সদস্য সচিব শায়রা আফরোজ শেখ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দকে সাথে নিয়ে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কেন্দ্রের সম্মানিত রেক্টর মহোদয় সহ সকল অনুষদবৃন্দ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি কোর্স ম্যানেজমেন্ট টিমের সকল সদস্যকে, সাংস্কৃতিক কমিটির সকল সদস্যকে, আইসিটি কমিটি ও মেস কমিটির সকল সদস্যদের এবং সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের জন্য যারা সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন, এই অনুষ্ঠানের প্রাণ আমাদের সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় পিএমসি সভাপতি আনিসুর রহমান জনি এবং সদস্য সচিব মির্জা নাজমুল ইসলাম সহ অন্যান্য সদস্যদেরকে যারা দ্বিতীয় টিএমসি দায়িত্বে ছিলেন তাদেরকে মঞ্চে এসে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দীপ্ত প্রাণের পরশ দ্বিতীয় মেস রজনী ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের মাননীয় রেক্টর সরকারের সচিব জনাব সৈয়দ মাহবুব খান স্যার, উপস্থিত আছেন সম্মানিত এমডিএস স্যারবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত পরিচালক স্যারবৃন্দ, কোর্স সমন্বয় টিমের সদস্যবৃন্দ এবং ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে দ্বিতীয় মেস কমিটির পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের কোর্স পরিচালক জনাব মোস্তাক আহমেদ স্যারের প্রতি। স্যারের সার্বিক দিক নির্দেশনায় আমরা আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানিত সিসি জেনারেল স্যার জনাব তাহমিনা স্যার, আমাদের দ্বিতীয় মেস কমিটির উপদেষ্টা জনাব রাজীব মিয়া স্যারের প্রতি। স্যারের সার্বিক দিক নির্দেশনা পরামর্শে আমরা আমাদের দায়িত্বটুকু সফলতার সাথে সম্পন্ন করতে পারছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মেস কমিটির সকল সদস্যবৃন্দের প্রতি। আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সম্মানিত সকল আমার সহকর্মীর প্রতি। আমি সর্বশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আইসিটি কমিটির প্রতি, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংস্কৃতিক কমিটির প্রতি এবং সর্বশেষ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ক্যাফেটেরিয়ার সকল ভাই বোনদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের দায়িত্বটুকু সম্পন্ন করতে পেরেছি। মূলত আমাদের কমিটির মেয়াদ শেষ হয় গত 28শে মে। আজকে মেস রজনীর নৈশভোজের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের দায়িত্ব সমাপ্ত করলাম। যে কোনো কাজ করতে গেলে ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। হয়তো আমাদের কমিটি দায়িত্ব পালনকালেও অনেক ভুল ত্রুটি ছিল, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। আমি চাইবো আমার ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রিয় সকল সহকর্মীর প্রতি আমাদের দায়িত্বে
যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, আমাদের ভুল ত্রুটি যেন নিজ গুণে ক্ষমা করে দেন। পরিশেষে আমাদের মাননীয় রেক্টর স্যার, সম্মানিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের আমার প্রিয় সহকর্মী সকলকে আজকে এই দ্বিতীয় মেস রজনীর দ্বিতীয় কমিটির আজকে নৈশভোজের নিমন্ত্রণ জানাচ্ছি এবং সকলের সর্বাঙ্গীন সাফল্য এবং সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় কোর্স অ্যাডভাইজার এবং কোর্স ডিরেক্টর মহোদয়গণকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় রেক্টর জনাব সাইদ মাহবুব খান স্যারকে সঙ্গে নিয়ে মঞ্চে আরোহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয়সুধী মঞ্চে আসছেন বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মাননীয় রেক্টর জনাব সাইদ মাহবুব খান। আমি স্যারকে আমাদের আজকের অনুষ্ঠান সম্বন্ধে তার মূল্যবান অনুভূতি ব্যক্ত করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Respected faculties, course management, dear participants, Assalamu alaikum and a very good evening. Thank you very much for arranging this cultural program. It was a very pleasant and very nice experience for me. Khub bhalo laglo tomader performance. And actually I was recollecting my old days. Around 29-30 বছর আগে এই অডিটোরিয়ামে আমরাও গান গেয়েছি, ওই ধনধান্যে পুষ্পে ভরা ওই 30 বছর আগেও আমরা গ্রুপে গিয়েছি, আজকে আবার শুনলাম। এনিওয়ে খুব ভালো লাগলো। আমার মনে হয় যে সামনের কালচারাল প্রোগ্রামগুলোতে, সামনের মেস কমিটিতে যখন আবার আমাদের এই প্রোগ্রামগুলো হবে, আমরা আরো নতুন নতুন মুখ দেখব এবং পিএটিসির ফাউন্ডেশন কোর্স আসলে আমরা সবসময় চাই যে একাডেমিক সাইডের পাশাপাশি কালচারাল সাইড এবং স্পোর্টসে যার যেখানে মেধা আছে সেটার একটা এক্সপ্লোরেশন ঘটুক, সবাই পার্টিসিপেট করুক, সবার পার্টিসিপেশন আমরা কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের এখানে অফিসিয়াল ফটো সেশন হবে। অংশগ্রহণকারী যারা আছে তারা সারিবদ্ধভাবে স্যারের সঙ্গে দাঁড়াবেন এবং ফটো সেশনে অংশগ্রহণ করবেন। আইসিটি কমিটি সহ পেছনে যারা আছেন তারা মঞ্চে চলে আসুন। আপনারা আমাদের রেক্টর স্যারের সঙ্গে অফিসিয়াল ফটো সেশন হবে, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে ফটো সেশনের জন্য দাঁড়াবে পিএমসির সদস্যবৃন্দ। যারা পিএমসির সদস্য তারা প্রথমে ফটো সেশনটা করবে, তারপর সাংস্কৃতিক কমিটি যারা আছেন তারা, আইসিটি যারা আছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। অসংখ্য ধন্যবাদ। এরপর কালচারাল কমিটির যারা পার্টিসিপেন্টস আছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান।
পারফর্মাররা যারা আছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। সকলকে আন্তরিক ধন্যবাদ। আমাদের পার্টিসিপেন্টসরা সারিবদ্ধভাবে অডিটোরিয়াম